এখন থেকে অল্প খরচে সুস্বাদু জার কেক ঘরেই বানাতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সহজভাবে তৈরি করে দেখাবো মজাদার আর বাচ্চাদের ভীষণ পছন্দের জার কেক। চলুন তাহলে সহজ রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মাপে 3 চিমটি পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো চেলে নিচ্ছি। এগুলো চেলে নেওয়ার পর চামচ দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক সাইডে এই শুকনো উপকরণগুলো রেখে দিচ্ছি। তারপর আরেকটি শুকনো বোলের মধ্যে 4টি ডিম ঢেলে নিচ্ছি আর 1 কাপ পরিমাণে চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা অল্প অল্প করে ঢেলে নেওয়ার পর এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঘন হতে শুরু করবে। যখন এটা কালারটা চেঞ্জ হয়ে ঘন হয়ে যাবে তখনই আমি বিট করা বন্ধ করে দিব। তারপর ঘন এই ডিমের ফর্মটার মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। কেকের টেস্ট আরও দ্বিগুণ করতে চাইলে তেলের পরিবর্তে 3 টেবিল চামচ পরিমাণে গলানো বাটার দিয়ে দিবেন আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। এবার এগুলো সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ঢেলে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ পরিমাণে ঠান্ডা পানি ঢেলে নিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা দেখতে ঠিক এমন হয়েছে। তারপর 8 ইঞ্চি পরিমাণে একটি স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি। অয়েল ব্রাশ করে লেখালেখি কাগজটা বিছিয়ে দিয়েছিলাম আগে। তারপর আমি এখানে কেক ব্যাটারটা ঢেলে নিয়েছি আর কেক ব্যাটারটা ঢেলে নেওয়ার পর হালকাভাবে একটু ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। এটা নিচে তাকে বেক করে নিব 45 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে আমি বরফ ঢেলে নিয়েছি, উপরে শুকনো আরেকটি বাটি নিয়েছি আর এর মধ্যে 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম ঢেলে নিয়েছি। প্রথমে লো স্পিডে ক্রিমটাকে বিট করে নিব। যখন ক্রিমটা ফর্ম হতে শুরু করবে তখন আমি হাই স্পিডে রেখে তারপরে বিট করে নিয়েছি। আর মাঝে মাঝে ক্রিমগুলো চারপাশে ছড়িয়ে থাকলে মাঝখানে এনে আবারও বিট করে নিতে হবে। আর মাঝে মাঝে চামচ দিয়ে এভাবে উঁচু করে ধরবেন ক্রিমটাকে। যদি দেখেন ক্রিমটা পড়ে যাচ্ছে তাহলে আরও কিছুক্ষণের জন্য ক্রিমটা বিট করে নেবেন। এটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন চামচ থেকে কিন্তু ক্রিমটা পড়ছে না। এখন আমি এখান থেকে কিছুটা ক্রিম সরিয়ে রাখছি আর ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে। এখানে আমি চকলেট আর কোকো পাউডার মিশিয়ে 2 চা চামচ পরিমাণে চকলেট পেস্টটা দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছি। চকলেট ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। চকলেট গানাশ দিয়ে ক্রিমটা এভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চকলেটের ক্রিমটা কিন্তু দেখতে বেশ লাগছে। আর 45 মিনিট পর কেকটা বের করে নিয়েছি। কেকটা হয়ে গিয়েছে। আমি মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। কেকের উপরে কাগজটা উঠিয়ে নিচ্ছি। কেকের উপরে পুড়ে যাওয়া অংশগুলো কেটে নিয়েছি। মাঝখানে কেটে নিয়ে কেকটিকে 2টি স্লাইস করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই 2টি স্লাইস থেকে 3টি মাপে আমি জার কেকের জন্য কাটার দিয়ে কেটে নিচ্ছি। জারের মাপে কুকি কাটার দিয়ে নিচে স্লাইসগুলো কেটে নিচ্ছি। আর মাঝখানের সাইজটা আমি একটি প্লাস্টিকের কৌটোর ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। প্লাস্টিকের কোটা দিয়ে জার কেকের মাঝখানের সাইজটা এইভাবে কেটে নিতে পারেন। তো কুকি কাটার আর প্লাস্টিকের ক্যাপ দিয়ে আমি এভাবে 2টি সাইজ কেটে নিয়েছি। তারপর জার কেকের 3 নাম্বার সাইজটি কেটে নেব একটি স্টিলের গ্লাসের মাপে। খুব সহজভাবে স্টিলের এই গ্লাসটির মাপে 3 নাম্বার সাইজটি কেটে নিতে পারবেন। রকম 3টি সাইজের কাটার ছাড়াই ঘরোয়া জিনিস দিয়ে জার কেকের এই মাপগুলো আপনারা কেটে নিতে পারবেন। 3টি সাইজ কেটে নেওয়ার পর অবশিষ্ট যে কেকগুলো থাকবে সেগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি আর ঝুরঝুরে করে নিচ্ছি। আর হাতের সাহায্যে চকলেট এই কেকগুলোকে ঝুরঝুরা করে নিয়েছি।
তারপর স্লাইস করা কেক আর ঝুরঝুরা কেকগুলো দিয়ে জার কেকগুলো এখন সাজিয়ে নেব। তার জন্য জার কেকের মোল্ড নিয়েছি, ক্রিম লাগিয়ে নিচ্ছি আর প্রথমে ঝুরঝুরে কেক দিয়ে নিচ্ছি আর সামান্য সিরাপ দিয়ে নিচ্ছি। জার কেকের নিচের ছোট স্লাইসটা দিয়ে নিয়েছি, তার উপর সুগার সিরাপটা করে নিয়েছি, তারপরে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমের উপরে আবারও ঝুরঝুরা কেকগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। তারপর উপরে স্লাইস করা কেকের পিসগুলো দিয়ে আবারও সুগার সিরাপটা করে নিয়েছি। আর কেকগুলো দেওয়ার পর যাতাযাতি করা যাবে না, হালকাভাবে কেকগুলো রেখে সুগার সিরাপটা করে নিয়ে আবার তার উপরে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আর এইভাবে ক্রিমগুলো দিয়ে জার কেকগুলো সাজিয়ে নিয়েছি। উপরে কিছুটা ঝুরঝুরা কেক দিয়ে জার কেকগুলোর ডেকোরেশন করতে পারেন, আর না চাইলে পছন্দ মতো চকলেট চিপস অথবা চকলেট স্প্রিঙ্কেল দিয়ে এই জার কেকগুলো ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি চকলেট স্প্রিঙ্কেল দিয়ে এই জার কেকগুলো এভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর এভাবে সহজ পদ্ধতিতে জার কেকগুলো ঘরেই তৈরি করে নিয়েছি, সহজভাবে অল্প খরচে দেখিয়েছি। আপনার সোনামণিদের ভীষণ পছন্দের জার কেক এখন ঘরেই বানিয়ে খাওয়াতে পারবেন। রেসিপি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।